হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি ফ্লোরটি পেইন্ট করে দেখাবো। যার জন্য আমার এই রঙগুলো লাগছে। সাথে নিয়েছি আমি তুলি ও টিস্যু পেপার। তো চলেন শুরু করা যাক। ফার্স্টেই আমি পাতাগুলো এঁকে নিব। যার জন্য এখানে আমি নিয়েছি গ্রিন কালার, ব্ল্যাক কালার ও হোয়াইট কালার। প্রথমে আমি গ্রিনের সঙ্গে হোয়াইট কালার মিক্স করে হালকাভাবে পাতাগুলো ভরাট করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা সবুজ, কিছুটা সাদা নিয়েছি। আর এভাবে আমি পাতাগুলো ভরাট করব, কেননা আমি এর উপরে গাঢ় সবুজ কালার দিব। গাঢ় সবুজ কালার দিয়ে আমি শেড করে নিব, যার জন্য আমি প্রথমে হালকা কালার দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি অপর পাশের পাতাগুলো করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পাতাগুলো মোটামুটি করার শেষের দিকে। তো এরপরে আমি ডার্ক কালার দিয়ে এখানে শেড দিয়ে নিচ্ছি। আর মাঝে আমি একটু একটা ডাল এঁকে দিব, সেটা হচ্ছে কালো কালার দিয়ে। তো এই তো আমার ডালটা দেওয়া শেষ। এবার পাশ দিয়ে একটু সাদা কালার দিব। কিছুটা পাতা পাতা ভাব চলে আসবে, দূর থেকে মনে হবে যে মানে একটু আলাদা লাগবে আর কি। আপনার রেগুলার পাতা যেরকম হয় তার থেকে একটু আলাদা লাগবে। চাইলে আপনি এরকম ভরাটও রাখতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আমার কাছে এটা ভালো লেগেছে, সেজন্য আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি, যদিও আমি তেমন পারি না। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি পাতাগুলো করে নিলাম। এরপরে আমি ভরাট করব ফুলটা। তার জন্য আমি এখানে নিয়েছি লাল কালার, সাদা কালার ও কমলা কালার। আমি কোথাও একটু সাদা, কোথাও একটু গাঢ় লাল, আবার কোথাও একটু কমলা কালার করব। একটা একটা ফুলের পাপড়ির মাঝে আমি তিনটে শেড আনার চেষ্টা করেছি, যদিও আমার ক্যামেরাতে তেমনটা বোঝা যাচ্ছে না। তবে আপনি আপনার যখন কাজ করবেন তখন দেখতে পাবেন যে কতটা সুন্দর লাগবে এই কাজটি। তো এইভাবে আমি বাকি সবগুলো পাপড়ি করে নিব। তো আমার সবগুলো করা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি লালের সঙ্গে একটু কালো কালার মিক্স করে এই ডার্ক কালারটা করে নিয়েছি, খয়েরির থেকে একটু গাঢ়, যাতে আমার ফুলের মাঝে শেডটা যেন বোঝা যায়। তো পাশে আমি টিস্যু পেপার নিয়েছি। এটাতে হালকাভাবে রং নিতে হবে ও টিস্যু পেপারে মুছে রংটাকে ব্লেন্ড করতে হবে। তো তারপরে আমি ডাল কালার নিয়েছি। ডাল কালারের সঙ্গে একটু সাদা কালার মিক্স করলাম। তো পাশ দিয়ে আমি হলুদ কালার দিয়ে রেনু দিলাম, আর কিছুটা হলুদ কালার ফুলের মাঝেও একটু দিয়ে দিলাম। তো এই তো আমার মোটামুটি রেনুগুলো করা শেষ। এরপর আমি সাইডে কিছু ফুল রেখে নিব। আর সাইড দিয়ে এবড়ে থেবড়ে থাকার কারণে আমি তুলি দিয়ে সেটা সুন্দরভাবে ঠিক করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নীল কালার করেছি, গাঢ় নীলের সঙ্গে একটু সাদা কালার মিক্স করে নিয়েছি, নিয়ে এটাকে আমি হালকা করেছি। তো আপনারা যারা হ্যান্ড পেইন্টের কাজ করতে চান একটু চেষ্টা করবেন আর ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। কোনো কাজই আসলে কঠিন না। কাজ করতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি প্র্যাকটিস করবেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে আপনিও পারছেন। আর এই কাজগুলো করে আপনি নিজের পছন্দ মতো নিজের ড্রেসগুলোকে ডিজাইন করতে পারেন। তো আমি এভাবে সবগুলো ফুল এবং পাতা এঁকে নিলাম। কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।